পয়সা কমাবে তারপরে আমাকে একটু খাইনা কিনতে পারতো। খালি পেটে থাকলে অ্যাপসটা ভালো মতো ভিজিবল থাকে। তো আজকে কাজ দিয়ে আসতে অনেক লেট হয়ে গেছে। ছোট ফার্স্টেই ঢুকে আমি মিলিটারি প্রেস দিয়ে স্টার্ট করেছি। গুড মর্নিং উইডু ফ্যামিলি। তো আজকে আমার খাইনা নেই খাচ্ছি। তো একটা লেট হয়ে গেল। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গেট আপ রিটার্নে। তো যাই ব্রাশ ট্রাশ করি, ফ্রেশ হয়ে তারপর কাজে বেরোবো। আর তো সকাল থেকে চালু হয়ে যায়। আর এখন ডাক্তার দেখিয়ে এলো। তো মানে তোমার জ্বর ঠর আসছে দুদিন ধরে। তো আজকে গেল আউটডোরে দেখিয়ে এসছে ডাক্তার, অনেক ওষুধ লিখে দিয়েছে। তারপর ওকে খেলাধুলায় ভর্তি করে দিতে বলেছে ডাক্তার। তো খাবার বলে ঠিকঠাক হজম হচ্ছে না। 2 ঘন্টা করে বললো কোনো স্পোর্টসে ভর্তি করে দাও, গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, হাঁটুতে কিছু একটা প্রবলেম হয়েছে পায়ের, সারাক্ষণ কোলে কোলে থেকে এমনি হয়েছে। তো দেখি ফুটবলেই ভর্তি করবো করলে। ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন করে বেরাই কাজে, রেডি হয়ে টিফিন করে বেরাই। এই হচ্ছে আজকের বডি কন্ডিশন। খালি পেটে থাকলে অ্যাপসটা ভালো মতো ভিজিবল থাকে, আবার খাওয়া দাওয়া করে নিলে ব্যাস তখন। তো কাজে যাবো শোনা, কাজে যাবো কাজে যাবে কেন? কাজে কেন যাবো না? পয়সা কমাবে তারপরে আমাকে একটু খাইনা কিনতে পারতো। তাই বাবা হুম, আমার সাথে কত বড় বড় কথা বলছে। পয়সা কমাবে তারপর আমাকে খেলনা কিনে দেবে। কাজে ফটাফট খেয়ে নিই, খেয়ে তারপর বেরাই কাজে। টাটা করে দাও বাবাকে, একটা চুম্বা টুম্বা দিয়ে দাও। টাটা টাটা, আসছি টাটা। তো গাড়ি নিয়ে বেরিয়ে প্রথমেই চলে গেলাম চিনার পার্ক সার্ভিস সেন্টারে। ওখানে একটু কাজ ছিল সার্ভিস সেন্টারে, আমাদের রেডমি সার্ভিস সেন্টারে। তো ফার্স্টে এই কাজটা কমপ্লিট করে তারপর বাকি কাজগুলো করব। কাজ আছে তো বিশাল গরম আছে, তাই ছাওয়ায় দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা সবাই জানো আমি কাজটা কী করি। তো কাজটা হচ্ছে আমার যত নতুন ফোনের দোকানে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো এক্সচেঞ্জ হয়, সেই এক্সচেঞ্জের ফোনগুলো আমি কালেক্ট করি আর ওগুলোকে নিয়ে আবার বিক্রি করি। তো আর তো তোমাদেরকে আমি মনে হয় না দেখাতে পারবো ওই কাউন্টারগুলো, অনেকগুলো কাউন্টার তাই। তো এবার ডাইরেক্ট দেখা হবে আমার সাথে তোমার খেতে বসে বিকেলবেলা গিয়ে কাজ শেষ করে। তো যাই এখানে সার্ভিস সেন্টারের কাজটা কমপ্লিট। তো এই ঢুকলাম এখন ঘরে কাজ দিয়ে এসে, এবার ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে জিমে যাবো। আর আধা ঘন্টা টাইম আছে, এখন 5টা বাজে। আধা ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে 5:30টার মধ্যে জিমে বেরাবো। তো দেখতে থাকবো আগে। খেয়ে নিই ফটাফট, খেয়ে দিয়ে সব রেডি রয়েছে, ফটাফট খেয়ে জিমে বেরাবো। জিমে দেখা হচ্ছে এবার। তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো হচ্ছে এই স্যালাডটা এই জন্য খাই যাতে অ্যাপসটা একটু ভিজিবল থাকে মোটামুটিভাবে। আর এই হচ্ছে ফল যদিও খাই না, স্যালাডটাই খাই। ফলটা আজকে আছে আম, তাই একটা আম খাবো। এটা খেয়ে দিয়ে সিধা জিমে। তো জিমে ঢুকে ওয়ার্ম আপ করে আজকে আমাদের সেট ছিল হচ্ছে ডেল শোল্ডারের। তো ফার্স্টেই ঢুকে আমি মিলিটারি প্রেস দিয়ে স্টার্ট করেছি। তো এরকম যে সেটটা আমরা প্রথম যে সেটটা করছি, এটা পার সেট আমরা 3 সেট করে মারি। তো এটা হচ্ছে ফার্স্ট সেট, তোমাদেরকে তো একটাই দেখাই। তো সেকেন্ড সেট রয়েছে আমার এই সাইড ল্যাটারাল রাইজ। তো এটাও শেষ করে এটাও 3 সেট, সবই 3 সেট করে। তো এটা করে আর আজকে আমাদের সঙ্গে জিমে বান্টিরাও এসছে, আমরা 4 জন যেতাম জিমে। তার মধ্যে চয়ন বলে যে বন্ধুটা আছে ও এখন আর আসে না। তো দেখি কালকে ফোন করবো ওকে, কী হয়েছে আসছে না জিমে। এই বান্টিদা আজকে এসছে, কালকে আসতে পারেনি কারণ কোথায় গেছিলো। তো বান্টিদাও এসে শোল্ডার প্রেস মারলো, তারপর আমিও মারলাম শোল্ডার প্রেস। আর এই জিমে ভিডিও করা যে কী কঠিন তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, কারণ এটা মাল্টি জিম না, সবই পাড়ার ছেলে, পাড়ার সবাই রয়েছে, সব হাসাহাসি করে এই ওই ইয়ার্কি ঠাট্টা মারতে থাকে দেখে। তো যাই হোক, আমি অতটা দেখি না, আমিও ইয়ার্কির ছলে হেসে উড়িয়ে দিই। নাহলে ভিডিও করতে দেখলে কাউকে সবাই কেমনভাবে তাকিয়ে থাকে, সবই তো পাড়ারই লোক। এটা একটা ক্লাব টাইপের বলতে পারো। তো এর ফিজও কম আছে এই জিমের, কারণ এন্টার করতে 1150 আর মাসে 150 টাকা করে নেয়। কিন্তু হ্যাঁ, জিমটা প্রচুর বড় এই জিম থেকে বডি বিল্ডাররা উঠেছে। আর জিমটাও ভালো, মাটি এই জিমের মাটি খুবই ভালো। আর ডেলের জন্য আমরা 4টেই সেট মারি। তো প্রথম সেটে দেখলে মিলিটারি প্রেস, তারপরে তোমার ওই সাইড ল্যাটারাল রাইজ, তারপরে
তোমার শোল্ডার প্রেস, আর এই 3rd নম্বর যেটা ইয়ে বান্টিদা মারছে সেটা হচ্ছে তোমার ফ্রন্ট ডেলের জন্য। তো এটা মেরে মানে ডেলের আমাদের কমপ্লিট। তো এরপরে আমরা ঢুকবো শোল্ডারের যেটা রড দিয়ে করে, ওটাই আমরা একটা মানে ভাঙা একটা প্লেট আছে, তো ওই প্লেটটা নিয়ে করি, ওটা 7.5 কেজি। তো ওটা নিয়ে দেখাচ্ছি। এটা আমি এখন ফ্রন্ট ডেলেরটা মারছি, এটা করলে আমারও শেষ। তো তারপরে সঞ্জীবও করবে। এই ছেলেটা হচ্ছে শোল্ডার কিং, এর মতো শোল্ডার আমাদের পারার কারণ নেই। মানে যদি দেখাতো, দেখলে বুঝতে পারতে। আচ্ছা বডি বিল্ডার ফেল আছে ওর কাছে, যা বড় শোল্ডার করেছে। তো দেখাও। এবার হচ্ছে যেটা বললাম এই ভাঙা প্লেটটা দিয়ে মারি এই শোল্ডারের জন্য, সেটা হচ্ছে এই ব্যায়ামটা। তো এটার নামটা ঠিক আমি জানি না, তো অনেক এফেক্টিভ আছে এই ব্যায়ামটা। তো এইটা মারার পরে আরেকটা ব্যায়াম আছে, ওটাও করব। তো দেখতে থাকো। আর ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করো, কেননা আমার ক্যামেরা ফোনের অত ভালো না, মোটামুটি ক্যামেরা। তো যতটুকু হয় এডিটের দ্বারা আমি মানে ঠিকঠাক করে ছাড়ি, কেননা ফোনটার ক্যামেরাটা আমার অতটা ভালো না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভয়েসগুলো একটু, যেহেতু জিমে তো ভিডিও করছি, তাতেই এরকম মানে ইয়ার্কি ঠাট্টা হয়। তো ভয়েস মানে কথা বললে তো আরও আমি পুরো একদম মানে পুরো ছিঁড়ে খেয়ে নেবে আমাকে, এমনি ব্যাপার। তো ওই জন্যই ভয়েস ওভার দিতে হয়। তো ভয়েস ওভার দিতে এইটা হচ্ছে আরেকটা শোল্ডারেরই ব্যায়াম। তো এই ব্যায়ামটার নামটা আমি ঠিক জানি না, বাট অনেক এফেক্টিভ আছে এটা। তো এইটা করার পর লাস্টে আমরা ফেসপুল সবাই করে, তা আমরা ফেসপুল করি না, ফেসপুলের আগে করতাম। তো এখন ওই মানে যেটা লক করে আর কি, শোল্ডারটাকে লক করার জন্য এখন এই ব্যায়ামটা করছি। তো এটাও অনেক এফেক্টিভ। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট সেট। এটা হয়ে গেলে আমাদের জিম শেষ, মানে আজকের মতো শোল্ডারের ব্যায়াম, ডেল শোল্ডারের ব্যায়াম শেষ। তো এই ব্যায়ামটাও অনেক এফেক্টিভ আছে, যারা জিম করে তারা জানে, তারাই বুঝতে পারবে। তো এবার সঞ্জীব মারছে এখন, সঞ্জীবের মারা হয়ে গেলে তারপর হয়তো বান্টি মারবে না, বান্টি মনে বেরিয়ে গেছিলো এতক্ষণে। এবার আমার ব্যায়াম শেষ, এবার আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোজ মারছি। মানে এই পোজটা মারলে যে কতটা কনফিডেন্ট বাড়ে মানে কি বলবো। এই পোজিংটা মেরে তো তারপরেই আমার জিম এখানে, এবার বেরিয়ে যাবো জিম থেকে, হয়ে গেছে কমপ্লিট। তো জিম হয়ে গেছে, জিম থেকে চলে এসেছি ঘরে, চান টান করে ফ্রেশ হয়ে এবার টিফিনটা করে নেবো। টিফিনটা করে দেখি টিফিনে কী আছে, টিফিনটা করে বেরিয়ে যাবো কাজে। তো দেখতে থাকো তোমরা। জিম দিয়ে এসে গেছি, এবার খাবো এই দুধটা। ডেলি দুধ খাই না, যে দুধটা রয়েছে তাই দুধটা খেয়ে নেবো। এমনি তো ডিম খাই, 4টে ডিম। এই দুধটা খেয়ে রেডি ফেডি হয়ে আবার কাজে, তারপর আবার রাত্রেবেলা দেখাবো। এখন আবার কাজে বেরাবো, 7টা বেজে গেছে অলরেডি, 10 মিনিট মতো আগে। আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে এখন বেরাবো কাজে। তো আজকে কাজ দিয়ে আসতে অনেক লেট হয়ে গেছে ছোটুর, কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছিল, আরও ডানলপে কাজে গেছিল, গিয়ে আটকে গেছিল। এখন খাচ্ছে মাছ আর ভাত। ছেলে ওদের টর্চ চাইছিল, তো ভিজে ভিজে এসছিল বলছে যে টর্চটা তুমি ভিজে ভিজেই এনে দাও, আমার লাগবে। একটু জ্বালিয়ে দেখিয়ে দে পুতু, টর্চটা একটু জ্বালিয়ে দেখিয়ে দে কেমন জ্বলে। চিপস খাবো না। মনিকে দেখাও। মনি নেই এখানে, ভিডিও কল হচ্ছে না। কেন? এমনি। তারপর তুমি কি পড়াশোনা করছো একটু বলবে? এ বি সি ডি রোমানবি। একটা ছড়া শুনিয়ে দেবে না, একটা রাইম শোনাবে? না, একটু বলো না। পান্তাবুড়ি না না, রাইম শোনাবো। রাইম তো বলো তাহলে। টুইঙ্কেল টুইঙ্কেল একটা বলে দে বাবু। একটু পান্তাবুড়িটা শুনিয়ে দাও। পান্তাবুড়ি ঠুকঠুকে যায়, উপরেতে রাজে বলে, উপরেতে দাদু খায়। আর কি মারছো পড়া করতে গিয়ে? এপারে দাদু খায়। এ মা, আর কি মারতে নেই পড়াশোনা নিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যে নিয়মটিরা বললো তোমরা শুনলে, পুরো ভিজে গেছিলাম, ডানলপে কাজ করেছিল এই বেলা। ডানলপে গেলাম 9টার সময়, আস্তে আস্তে 12টা বেজে গেছে। এখন এই খেয়ে দিয়ে উঠলাম, এবার এডিটিং নিয়ে বসবো, কালকে ভিডিওটা আপলোড হবে। তো আজকের মতো এখানেই শেষ ব্লগটা। গুড নাইট সবাইকে, সাথে থাকো, পাশে থাকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।